আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন একটা আপডেট ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর মূল বিষয় হলো যে সকল শিক্ষার্থী যারা অনার্স ভর্তি পরীক্ষা দেবে তারা কিভাবে অনার্স ভর্তি পরীক্ষায় রেজাল্টের মাধ্যমে অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতি দিয়েই কিভাবে তোমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেরকম একটা টিপস নিয়ে চলো শুরু করা যাক। প্রথমে আমি দেখি যে আমাদের বিজ্ঞান যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার নম্বর মানবন্টন কিরকম হবে, কোন কোন বিষয় হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর হচ্ছে যারা এবছর বিজ্ঞান শাখার ক্ষেত্রে বাংলা, ইংরেজি যারা হচ্ছে আর্টসে পড়ে এবং যারা হচ্ছে বিজনেসে পড়ে তাদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি এবং অ্যান্সার করা বাংলা, ইংরেজি এবং আরেকটা কি সাধারণ জ্ঞান। এই তিনটা হচ্ছে অ্যান্সার করা বাধ্যতামূলক। মানে তোমাদের এই তিনটা অ্যান্সার করতে হবে। অপরদিকে প্রত্যেকটা বিভাগের উপর ভিত্তি করে, যেমন যারা হচ্ছে সায়েন্সে পড়ে তাদের ক্ষেত্রে দেখো পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান এবং গণিত এবং জীববিজ্ঞান। গণিত এবং জীববিজ্ঞানের মধ্যে যেকোনো একটা বিষয় তার হচ্ছে দাগাতে হবে। এখন আসি প্রথম বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে। কিভাবে তুমি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী হয়ে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় বা অনার্সের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে তুমি কিরকম ভাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবে বা কিভাবে। তোমার প্রথমে আসি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কোনগুলো। তোমরা এবছর জানো যে গুচ্ছভুক্ত যে পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই সব পাবলিক বিশ্ববিদ্যালয় তোমরা জানো পরীক্ষা কিভাবে হয়। সেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেসব পাবলিক বিষয়ে তোমরা বিষয়গুলো জানো যে কি কি বিষয় হয়। যেমন পাবলিক বিষয়গুলোর মধ্যে তোমাদের কি কি থাকে, তোমাদের হচ্ছে এবং রসায়ন বিজ্ঞান। পাবলিক বিষয়গুলোর মধ্যে গুচ্ছবুক যেগুলো থাকে সেগুলোর মধ্যে তোমাদের পদার্থ এবং রসায়ন বিজ্ঞান তোমাদের মাস্ট বি তোমাদের অ্যান্সার করতে হয় এই দুইটা। অনুরূপভাবে তোমাদের অনার্সে যে ভর্তি প্রস্তুতির সময় তোমাদের পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান তোমাদের এখানেও অ্যান্সার করতে হবে। তার মানে তুমি যদি পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান যদি অনার্সের যে ভর্তি প্রস্তুতি যেরকম ভাবে নেবে, তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছবুক্ত যেসব বিশ্ববিদ্যালয় যদি একইভাবে নাও তাহলে তুমি সেখানে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান তুমি সেখানে এগিয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে সিলেবাস কি, সিলেবাস কি একই হবে? হ্যাঁ, তোমাদের যেহেতু এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছবুক্ত বিশ্ববিদ্যালয় যেহেতু আলাদা বা কোনোভাবে যেহেতু বলে নাই যে তোমাদের এইভাবে তোমাদের পরীক্ষার হবে যে এইচএসসিতে তোমাদের যেভাবে তোমরা যে সিলেবাসের পরীক্ষা দিয়েছো অনুরূপভাবে তোমাদের এই পাবলিক অথবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে একইভাবে তোমাদের কি হবে যে পরীক্ষা হবে। এখন তুমি যদি পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান তুমি যদি এখান থেকে যদি সঠিকভাবে যদি তুমি এখান থেকে প্রস্তুতি নাও তাহলে তোমার এখানে অনার্সেও তোমার এখানে প্রস্তুত হয়ে গেল, সঙ্গে সঙ্গে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার প্রস্তুত হয়ে গেল। এখন তারপর আসি হচ্ছে যে তোমাদের দ্বিতীয় ধাপ যে এখন গুচ্ছভুক্ত যেসব থাকে সেখানে মূলত গণিত এবং জীববিজ্ঞান দুইটাই থাকে, কিন্তু তোমার এখানে গণিত এবং জীববিজ্ঞান যেকোনো একটা তোমাদের এখানে অ্যান্সার করতে হবে। এখন তুমি জানো যে যারা হচ্ছে চতুর্থ বিষয়ের পরিবর্তে অন্য বিষয়গুলো তোমার এখানে দাগানো সম্ভব। যেমন তোমার যদি চতুর্থ বিষয় যদি হয় জীববিজ্ঞান, তাহলে তুমি জীববিজ্ঞানের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি দাগাতে পারবা। অথবা চতুর্থ বিজ্ঞান যদি হয় তোমার গণিত, তাহলে তুমি গণিত পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি যেকোনো একটা বিষয় তুমি দাগাতে পারবা। এখানে আমি গুচ্ছের কথা বলতেছি। এখন ধরো তুমি যদি বলো যে আমার মেইন সাবজেক্ট হচ্ছে কি জীববিজ্ঞান, তাহলে তুমি যদি জীববিজ্ঞান যদি পড়ো তা তুমি যদি এখানে জীববিজ্ঞান যদি পড়ো তাহলে তোমার কি হবে, তাহলে তোমার হচ্ছে অনার্সে তোমার যে ভর্তি পরীক্ষা দিবে সেই ভর্তি পরীক্ষা তোমার জীববিজ্ঞান পড়া হয়ে যাবে। তোমার মেইন সাবজেক্ট যদি জীববিজ্ঞান হয় তাহলে তুমি অনার্সে ভর্তি পরীক্ষার সময় তোমার হচ্ছে কি জীববিজ্ঞান তোমার হচ্ছে এখান থেকে মাস্ট বি তোমার গুচ্ছভুক্ত তোমার পড়া লাগবে। তার মানে তুমি অনার্সে তুমি যখন জীববিজ্ঞান পড়বা, অনার্সে জীববিজ্ঞান তুমি যদি পড়ো ভর্তি পরীক্ষার জন্য তাহলে তুমি এখানে গুচ্ছভুক্ত তোমার জীববিজ্ঞান হয়ে যাবে। এখন এই যে তিনটা বিষয় তোমার অলরেডি হয়ে গেল, তুমি এখান থেকে অনার্স তোমার তিনটা বিষয় পড়লা, সঙ্গে সঙ্গে গুচ্ছভুক্ত তুমি তিনটা বিষয় পড়ে নিলা, তোমার সঙ্গে সঙ্গে তিনটা বিষয় হয়ে গেল। এখন আসি গুচ্ছভুক্ত যে বললাম যে তোমার এখানে গুচ্ছভুক্ত যে জীববিজ্ঞান যে তোমার যে মেইন সাবজেক্ট, অর্থাৎ এখন চতুর্থ সাবজেক্ট কোনটা, তার চতুর্থ সাবজেক্ট হচ্ছে তোমার গণিত। ওইখানে তুমি গণিতের পরিবর্তে কোন কোন সাবজেক্ট দাগাবে, তুমি বাংলা অথবা ইংরেজি যেকোনো একটা বিষয় তুমি ওখানে দাগাবা। বাংলা অথবা ইংরেজি যেকোনো একটা বিষয় তুমি ওখানে দাগাবা। এখান থেকে তুমি অনার্সে ভর্তি পরীক্ষার সময় তুমি বাংলা ভালো পারো, তার জন্য তুমি কি করলা, গণিত যেহেতু তোমার ফোর্থ সাবজেক্ট ছিল সেই গণিতের পরিবর্তে তুমি কি দাগালা, তুমি বাংলা দাগালা। তাহলে তোমার কি হলো, তার তোমার এখান থেকে দেখা যাচ্ছে গুচ্ছ তোমার প্রস্তুত হয়ে গেল, সঙ্গে সঙ্গে তোমার অনার্সেরও প্রস্তুত হয়ে গেল। যে সকল শিক্ষার্থী যাদের হচ্ছে গণিত হলো মেইন সাবজেক্ট, যাদের হলো গণিতের মেইন সাবজেক্ট, তারা হচ্ছে যদি গণিত ভালো পারো তাহলে তুমি গণিত দাগাবা। দাগানের মাস্ট বি তোমাদের গুচ্ছে গণিত দাগাতে হবে। এখন গণিত যদি দাগাও
তাহলে তোমার চতুর্থ কোনটা হবে? চতুর্থ সাবজেক্ট হবে তোমাদের জীববিজ্ঞান। এখন জীববিজ্ঞানের পরিবর্তে তুমি কি বাংলা অথবা ইংরেজি যেকোনো একটা বিষয় দেখাতে, তোমাদের এইসব চতুর্থ সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি দেখাতে পারবা। এইভাবে তুমি যদি প্রস্তুতি নাও তাহলে তুমি দেখা যাচ্ছে অনার্সের ভর্তি পরীক্ষায় ভর্তি প্রস্তুতি নিয়ে তুমি যাতে তুমি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেতে পারো। এখন অনার্সের এখন আরেকটা বিষয় যে তোমাদের হচ্ছে দেখো কি হচ্ছে অনার্সে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে কত? জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে তোমাদের কত? ৩রা মে তোমাদের পরীক্ষা হবে। অপরদিকে গুচ্ছভুক্ত পরীক্ষা হবে কত? গুচ্ছভুক্ত পরীক্ষা হবে তোমাদের হচ্ছে কি ৯ মে, অর্থাৎ ৩রা মে এবং ৯ মে। তার মানে তুমি আগে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে তারপর তুমি কোথায় পরীক্ষা দিতে পারবা? তোমার হচ্ছে গুচ্ছভুক্ত পরীক্ষা দিতে পারবা। তার মানে তোমার এক্ষেত্রে একটা পয়েন্ট থাকবে যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার কিছু মানে ২ থেকে ৩ ঘন্টার মধ্যে তোমার অবশ্য রেজাল্ট দিয়ে দেওয়ার কথা। এই যে হচ্ছে তুমি কিভাবে প্রস্তুতি নেবে। এখন পরবর্তী ভিডিওতে আমি মানবিক শাখা এবং ব্যবসা শাখার ক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নেবে আমি সেই ভিডিও দেখবো। যারা হচ্ছে মানবিক শাখা এবং ব্যবসা শাখার শিক্ষার্থী আছো তারা যদি এই ভিডিওটি পেতে চাও তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে থাকো, তাহলে পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবা। ধন্যবাদ সকলকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।